وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان بالحميد জবান খুলে সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় ঢুকি তোমার হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের উপনিয়া তুমি যখন বিচার শুরু করে দিবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসর হবে সেদিন সমস্ত নবী তাদেরকে ভুলে যাবে শুধুই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কামড়ে ইয়া রাব্বি হাবলি বলে সেজদায় পড়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না আপনাকে পাওয়ার জন্য আমার ব্যবস্থা করে কাঁদতেছে নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কাঁদে আর আমি কাঁদতেছি আমার গুনাহগার সহ বেহেশতে যাওয়ার নামে যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন ভাই আজও কাঁদবেন নবী সোনার মদিনায় সে রাসূলের জন্য আমাদের কলিজা একটা বার কাঁদবে না মদিনা এত সুন্দর নাম সোনার মদিনা মদিনার মানুষটা যে কত সুন্দর যারা চাঁদ মুখখানা দেখলে জাহান্নামের আগুন হয়ে যায় আল্লাহ তাআলা ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায় নবীর প্রেমে গেলে সোনার মদিনায় যতদিন ছিলেন কোনদিন দুটা স্যান্ডেল
ভয় করেন না। মদিনার মাটিগুলো নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলি কোনা হইতাম, এ মদিনা, মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি কোনা হইতাম। ইমাম মালিক কাঁদতে কাঁদতে যখন বেহুশ হইয়া যায়, পিছন দিকে দেখতে পাই নবী আর রওজায় নাই, নবী ইমাম মালিকের পাশে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেন যে, আব্দুল মালিক, এই মদিনায় একদিন ইয়াসরিব ছিল রে, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে সোনার মদিনা। আমি নবীকে যদি আমার উম্মতেরা একটা বড় অন্তরে মহব্বতের জায়গা দেয়, এক একটা উম্মত আমি মদিনার সাইডে দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা সোনার মদিনায় শুধু রাসূল নাই গো, আমাদের সকলের অন্তরে সে রাসূলের মহব্বত তুমি দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, লা ইলাহা ভাই জিকির করেন ভাই। কারণ আমাদের এলাকার বরফ বেচা মাইক আর আপনাদের বগুড়া জেলার তাফসীর কোরআনের মাইক একই ভাই, মূল আইডিয়া দিলে সাউন্ড ভালো হয় না। জোরে কোন ঠিক কিনা? একটু জিকির আপনারা ধরেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, বদরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্যে নবীজি, এই কালেমার জন্যে নবীজি সইলেন কতই জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু, বলরে পাগল মন, লা ইলাহা কবরে গেলে বুঝিতে পারিবে মন, কবরে গেলে বুঝিতে পারিবে মন, এই কালিমার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী, এ নাম আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের এতই মধু, লুকিয়ে রাখেন হে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত কলিজার ভিতরে নিয়ে জবান খুলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মাগরিবের নামাজের পর থেকে
এতক্ষণ পর্যন্ত কোরআন কারীম আলোচনা শুনে আসতেছেন। আজকে মাহফিলের জন্য সম্মানিত সভাপতি, আল্লাহ জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের মাহফিলের সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের পোস্টার ঘোষিত যে সকল ভাইদের নাম রয়েছে, আজকের মাহফিলের আমার সামনে ডানে বামে চতুর্দিকে বসে থাকা যে সমস্ত পুরুষ ভাইরা অধিক আগ্রহ নিয়ে কোরআন কারীম আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে সমস্ত ভাইরা অধিক আগ্রহ নিয়ে কোরআন কারীমের আলোচনা শুনে আসতেছেন, আমি আমার অবলা সরলা প্রান্তীয় সুশীলা মা বোনদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। এই মুহূর্তে বগুড়ার শ্রীপুর মায়াপাড়া জামে মসজিদের তাফসীর কোরআন মাহফিলে যে সমস্ত ভাইয়েরা সামনে বসে গেছেন, এই বগুড়ার কি ভাগ্য যে আজকের রাত্রে দেখেন আল্লাহ পাক আমাদেরকে মহাপরীক্ষার মধ্যে ফেলেছে। বিদ্যুৎ নিয়ে জোরে কোন কি নিয়ে, এটা কিন্তু হয়তো আল্লাহ করাইছেন, আর না হলে জনগণ শয়তান মার্কাও করেছে, এরকম হতে পারে। জোরে কোন ঠিক কিনা? যেভাবেই হোক আমরা বসে গেছি, আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলে যে পরিস্থিতিতে অল্প সময় কোরআন কারীম আলোচনা শুনবো ইনশাআল্লাহ, নাকি কর আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আল্লাহ প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী শানে দরুদ ও সালাম পেশ করছি, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।